আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো এবং বাড়িতে নিরাপদে আছো। গত ক্লাসে আমরা সিম্পল থেকে কমপ্লেক্সে পরিবর্তনের বিষয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা এই ক্লাসে সিম্পল থেকে কম্পাউন্ডের পরিবর্তন করব। তো এখানে কিছু জিনিস একেবারে স্বীকার্য সত্য, অর্থাৎ স্বতঃসিদ্ধের মতো তোমাদের মনে রাখতে হবে। যেমন গণিতে, যেমন জ্যামিতিতে আছে কি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, ত্রিভুজের 2টি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এই যে এ ধরনের কিছু স্বীকার্য সত্য আছে, আমি বলবো এই ধরনের পরিবর্তনে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পরিবর্তনের মধ্যে এসে একটা কথা খুব ওই ধরনেরই একেবারে স্বীকার্য সত্যের মতো মনে রাখতে হবে। সেটা হলো সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। আর কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ। অবশ্য কখনো কখনো একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। আর কম্পাউন্ড সেন্টেন্সে হবে একাধিক প্রিন্সিপাল ক্লজের যোগফল। এই কথাগুলো মনে রাখতে হবে। তো এটা হলো সেন্টেন্সের স্ট্রাকচার। আরেকটা হলো সেন্টেন্সের মিনিং কিন্তু বিবেচনা করতে হবে, কেননা সেন্টেন্সের মিনিং অনুযায়ী আমরা এই যে কানেক্টিং ওয়ার্ডগুলো ইউজ করবো। এখানে অ্যান্ড আছে, কিন্তু এখানে এই যে এখানে অর আছে, এখানে কিন্তু অ্যান্ড হয়নি। আবার এখানে দেখো বাট আছে। তো এই যে বিষয়গুলো নির্ভর করে সেন্টেন্সের মিনিংয়ের উপরে। তো এখন চলো আমরা এক নজরে দেখে নিই এখানে এই 8টা সেন্টেন্সের মধ্যে কোন অংশটা প্রিন্সিপাল ক্লজ। এক নম্বরে দেখো ফিনিশিং দ্য ওয়ার্ক, এটা কোনো প্রিন্সিপাল ক্লজ না, এটা ক্লজে না, এটা হলো ফ্রেজ। তো এখানে ক্লজ হলো এই উই ক্লিনড দ্য রুম, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আর 2 নম্বরে হি ক্যানট ওয়ার্ক হার্ড, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। 3 নম্বরে আই ক্যানট ড্রিঙ্ক ইট, এইখানে 4 নম্বরে আই পোস্টেড ইট। তারপরে দ্য ভিজিটার্স লেফট দ্য বিচ, উই রিচড অন টাইম, ইউ উইল ডাই, তারপরে ইউ ক্যান বি হেলথি। এই হলো এই 8টা সেন্টেন্সে 8টা প্রিন্সিপাল ক্লজ। এখন প্রিন্সিপাল ক্লজ তো এই 8টা, কিন্তু প্রথম সেন্টেন্সে দেখো 2টা কাজ আছে এখানে। একটা হলো ফিনিশিং দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজটা শেষ করে উই ক্লিনড দ্য রুম, আমরা রুমটা পরিষ্কার করলাম। কাজ শেষ করার পরে আমরা রুম অবশ্যই পরিষ্কার করব, এবং এখানে এই কথাটাই আছে। তো এখন 2টা ঘটনা, একটা হলো কাজ শেষ করার ব্যাপার, আর একটা হলো রুম পরিষ্কার করার ব্যাপার। সেই জন্য আমরা এই 2টা কাজকে এভাবে কম্পাউন্ড করলাম। কম্পাউন্ড করতে গিয়ে এই যে উই ক্লিনড, এই যে এই ক্লজের মধ্যে যে টেন্স আছে পাস্ট টেন্স, এটাকে ফলো করেছে এই ফিনিশিং যেই ভার্বটা এখানে আছে, এটা কিন্তু ফিনিশড হয়ে গেল। অর্থাৎ এই প্রিন্সিপাল ক্লজের ভার্বটাকে ফলো করবে, মানে টেন্সকে ফলো করবে এই অংশটা। এইখানেও এটা হয়েছে, এইখানেও হয়েছে, তারপরেরগুলো আমি বলবো। তাহলে এখানে কি হলো দেখো, উই ফিনিশড দ্য ওয়ার্ক অ্যান্ড ক্লিনড দ্য রুম। এখন এখানে একটা কথা আছে, এইটাই হলো কম্পাউন্ড সেন্টেন্স, কিন্তু ইচ্ছা করলে কোনো কেউ ইচ্ছা করলে এখানে একটা দেন ব্যবহার করতে পারে। এই যে এন্ডের পরে দেন ব্যবহার করা যাবে, কারণ কি এটা হলো রুম কাজটা ফিনিশ করার পরে, কাজটা শেষ করার পর আমরা রুমটা পরিষ্কার করলাম। এই জন্য এখানে উইকে রিপিট করা প্রয়োজন নাই, এই জন্য উইটা দেওয়া হলো। তাহলে এটা এমন হবে, উই ফিনিশড দ্য ওয়ার্ক অ্যান্ড ক্লিনড দ্য রুম, অথবা উই ফিনিশড দ্য ওয়ার্ক অ্যান্ড দেন ক্লিনড দ্য রুম। কিন্তু এখানে বিং আছে, এখানেও অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, কিন্তু এখানে তুমি দেখো দেন হবে না। কারণ কি, এখানে হলো কারণ, মানে বিং ফ্যাট, লোকটা মোটা হয়ে যাওয়ার কারণে বেশি কাজ, মানে ওয়ার্ক হার্ড, কঠিন পরিশ্রম করতে পারে না। তাহলে এখানে সো দেওয়া যাবে, হি ইজ ফ্যাট অ্যান্ড ক্যানট ওয়ার্ক, ইট ইজ
ফাইনাল এরকমই হবে। কিন্তু যদি কেউ এখানে সো দেয় দিতে পারবে, কোনো সমস্যা নাই। আর যদি কেউ এরকম দেয় ফর দ্যাট, তাও দেওয়া যাবে। তাহলে এগুলো হলো সাপ্লিমেন্টারি ওয়ার্ড, ইচ্ছা করলে তুমি ব্যবহার করতে পারো। আর এখানে দ্য ওয়াটার বিং ভেরি কোল্ড আই ক্যানট ড্রিঙ্ক ইট, এইখানে পানিটা অত্যধিক ঠান্ডা হওয়ার কারণে আমি পান করতে পারি না, যার জন্য তুমি এখানে এন্ড হয়েছে, এখানেও কিন্তু সো অথবা ফর দেওয়া যাবে। ফর দ্যাট দ্য ওয়াটার ইজ ভেরি কোল্ড অ্যান্ড আই ক্যানট ড্রিঙ্ক ইট, অ্যান্ড ফর দ্যাট আই ক্যানট ড্রিঙ্ক ইট, অ্যান্ড সো আই ক্যানট ড্রিঙ্ক ইট, ইচ্ছা করলে ওই কথাগুলো দেওয়া যাবে। অর্থাৎ তোমরা বিভিন্ন হেল্প বুক ইউজ করো, সেইগুলোতে যদি কোথাও এরকম দেখো তখন ঘাবড়ানোর কিছু নাই, ওগুলোও ঠিক আছে, এটাই আমি বললাম। তারপরে দেখো হ্যাভিং রিটেন দ্য লেটার, এটা হলো পারফেক্ট পার্টিসিপাল। আর এখানেও দ্য সান হ্যাভিং সেট, এটা দুইটা কেন দিলাম? এটার মধ্যে একটা মাত্র সাবজেক্ট, আর 5 নম্বরে সাবজেক্ট দুইটা, দ্য সান, তারপরে এখানে দ্য ভিজিটার্স। তো দুইটা সাবজেক্ট হলে, একটা সাবজেক্ট হলে কি হয় দেখো, এখানে সাবজেক্ট, এখানে সেম সাবজেক্ট আছে, যার জন্য মেনশন করতে হলো না সাবজেক্টটা সেকেন্ড টাইম। অর্থাৎ আই হ্যাড রিটেন দ্য লেটার অ্যান্ড পোস্টেড ইট। তো এখানে এটা খেয়াল রাখতে হবে যে পারফেক্ট পার্টিসিপলে প্রিন্সিপাল ক্লজের যে টেন্স, এটা পাস্ট টেন্স আছে, এটা থাকলে এইখানে এই অংশটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। আর এখানে একই সাবজেক্ট, মাত্র একটা সাবজেক্টের কারণে এখানে রিপিট করতে হলো না সাবজেক্টটা। অর্থাৎ সাবজেক্টটা যেমন গণিতে যেমন তোমরা কমন নাও, এইখানে সাবজেক্টটা কমন নেওয়া হয়েছে। তারপরে এইখানেও কেউ যদি ইচ্ছা করো দেন দেওয়া যাবে, দেন আই পোস্টেড ইট দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তারপরে আফটার দ্যাট তাও দেওয়া যাবে। এগুলো হলো সেন্টেন্সের এক্সপ্লেনেশন, এক্সপ্যানশন। অর্থাৎ তোমার কোনো ওয়ার্ড যদি বাড়াইয়া দেওয়ার ইচ্ছা হয় সেন্টেন্সের সৌন্দর্যের জন্য দিতে পারো, কোনো সমস্যা নেই। আর এখানে সাবজেক্ট যেহেতু দুইটা, দ্য সান হ্যাড সেট অ্যান্ড দ্য ভিজিটার্স লেফট দ্য বিচ, এখানেও দেন দেয়া যেতে পারে, অ্যান্ড দেন দ্য ভিজিটার্স লেফট দ্য বিচ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর না দিলেও কোনো সমস্যা নেই। তারপর সে দেখো এখানে ইন স্পাইট অফ রাফ ওয়েদার উই রিচড অন টাইম, এখানে একটা কন্ট্রাস্টিং সিচুয়েশন দেখো, বৈপরীত্য বিরাজ করছে। রাফ ওয়েদার হলে তো সময় মতো গিয়ে পৌঁছার কথা না, কিন্তু উই রিচড অন টাইম, আমরা সময় মতো পৌঁছতে পারলাম, তাহলে এটা বৈপরীত্য বিরাজ করছে। যার জন্য এখানে শুধু এই জন্য এই সেন্টেন্সটা দিলাম যে এখানে তো এন্ড হলো না, এখানে বাট দিয়ে যুক্ত হয়েছে। এটা ইট ওয়াজ রাফ ওয়েদার অ্যান্ড উই রিচড অন টাইম। এখন ইট ওয়াজ রাফ ওয়েদার যেমন রাইট, এখানে যদি বলা হয় যে দেয়ার ওয়াজ রাফ ওয়েদার অ্যান্ড উই বাট উই রিচড অন টাইম, তাহলেও কিন্তু ঠিক হবে। তারপরে আছে দেখো উইদাউট ডুইং ইউ উইল ডাই, এখানেও মিনিংয়ের উপরে খুব জোর দিতে হবে। মিনিংটা হলো তুমি না করলে মারা যাবে, অর্থাৎ তোমাকে করতেই হবে, নয় তুমি মরবে। তাহলে এটাকে এইভাবে ডু অর ডাই। তো এখানে একটু অ্যানালাইজ করি আমি। ডু মানে কি? ইউ ডু, ওই যে সেই যে কথা যে দুইটা কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা একাধিক সাবজেক্ট থাকবে, একাধিক ফাইনাইট ভার্ব থাকবে এবং অ্যান্ড অর বাট এসব দিয়ে যুক্ত হবে। এই যে এখানে ইউ ডু, ইউ সাবজেক্ট ডু, তো ইউ তো আর লাগে না এখানে, যেহেতু এটা ইম্পারেটিভ ফর্মে আছে সেন্টেন্সটা। তাহলে ইউ ডু এভাবে আমরা দিলাম না, আমরা দিলাম ডু অর ডাই। আবার এভাবেও দিতে পারো, ডু অর ইউ উইল ডাই, ডু আদারওয়াইজ ইউ উইল ডাই, এভাবেও হতে পারে। তারপরে আসো, বাই ইটিং আ ব্যালেন্সড ডায়েট ইউ ক্যান বি হেলথি। তো এখানে ব্যালেন্স ডায়েট খেয়ে তুমি স্বাস্থ্যবান হতে পারবে, এই মিনিংটা বিবেচনা করতে হবে। তো এখানেও আমরা ইম্পারেটিভ ফর্মে রাখলাম, ইট আ ব্যালেন্সড ডায়েট, সুষম খাদ্য খাও, অ্যান্ড ইউ ক্যান বি হেলথি। তারপর দেখো এই
এইগুলো এই যে 9 থেকে 12 নাম্বার এগুলোর বিষয়ে অর্থটাকে বেশ প্রাধান্য দিতে হবে, বিবেচনা করতে হবে যে এটা দিয়ে কি বোঝায়। আর সেন্টেন্সের স্ট্রাকচার তো সেটা রক্ষা করতেই হবে, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স হবে, একের অধিক সিম্পল সেন্টেন্সের যোগফল, অর্থাৎ একের অধিক প্রিন্সিপাল ক্লজের যোগফল। কিন্তু অর্থটা দেখো কিরকম, হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। তাহলে এটাকে আমরা কিভাবে দুইটা ফ্রেজ ক্লজ করব, আবার যুক্ত করব একটা যে কানেক্টিং ওয়ার্ড দিয়ে। তো এখানে দেখো হি ইজ ভেরি উইক, তাহলে এইটার মিনিংটা হয়ে গেল সে খুবই দুর্বল, অ্যান্ড ক্যানট ওয়াক। এখানে হি কিন্তু রিপিট করতে হলো না, কিন্তু যদি সো ব্যবহার করো তাহলে কিন্তু দিতে হবে, যেমন হি ইজ ভেরি উইক অ্যান্ড সো হি ক্যানট ওয়াক। এখানে যদি সো দাও বা দেয়ারফর দাও তাহলে কিন্তু দিতে হবে, সাবজেক্টটা রিপিট করতে হবে, আর না দিলে এইভাবেই চলবে। তারপরে দেখো অ্যাট দ্য টাইম অফ রেইনিং, এই যে কথাটা এটাকে আমরা কিভাবে কনভার্ট করলাম, ইট ওয়াজ রেইনিং অ্যান্ড অ্যান্ড রানা কেম টু মি। তাহলে রানা কেম টু মি ঠিকই আছে, এখানে রানা কেম টু মি ঠিক রইলো, কিন্তু এই জায়গাটা অ্যাট দ্য টাইম অফ রেইনিং এটাকে আমরা এইভাবে চেঞ্জ করলাম। এখানে যেহেতু কেম আছে, এই যে কেম, এই কেমটা এটাকে ফলো করেছে অ্যাট দ্য টাইম অফ রেইনিং, এই যে বৃষ্টির সময়, তাহলে এটাকে হয়ে গেল, এটা হয়ে গেল কি ইট ওয়াজ রেইনিং, ইট ইজ রেইনিং হলো না। তারপরে রাজু ওয়ার্কস হার্ড টু সাকসিড, এখানে এখানেও রাজু সফল হওয়ার জন্য কঠিন পরিশ্রম করে করে এখন এখানে ওয়ার্কস হার্ড, এখানে ওয়ার্কস হার্ড রয়ে গেল, কোনো পরিবর্তন হয়নি। টু সাকসিড, এই যে ইনফিনিটিভটা এটার জন্যই আমরা লিখলাম অ্যান্ড হি উইল সাকসিড। এই বিষয়টা খেয়াল রাখতে হবে, এই ধরনের ইনফিনিটিভ থাকলে এভাবে হবে। তারপরে ইউ মাস্ট স্টার্ট নাও টু ক্যাচ দ্য ট্রেন, তো এইখানেও দেখো এখনই যদি স্টার্ট না করো তুমি, তাহলে তুমি ট্রেন মিস করবে। এভাবে বললে দুইটা সেন্টেন্স হয় এখানে, অর্থাৎ কম্পাউন্ড হয়। ইউ মাস্ট স্টার্ট নাও অর ইউ উইল মিস দ্য ট্রেন। এখানে যেহেতু এখানে ছিল টু ক্যাচ দ্য ট্রেন, এটার মতো ইনফিনিটিভ, কিন্তু এটার প্রেক্ষাপট ভিন্ন, আর এই জন্য এখানে হলো অর ইউ উইল মিস দ্য ট্রেন। তো এইভাবে আমি আশা করি তোমরা এইটা যদি দুই একবার দেখো, একবার ক্লিয়ার না হলে আরও একাধিকবার দেখো, তাহলে আমি আশা করি তোমাদের সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ডে পরিবর্তনের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো বিষয় ক্লিয়ার না হলে আমাকে ফোন করবে, আমি জবাব দেব। আশা করি তোমরা ভালো থাকবে এবং প্র্যাকটিস করবে, এবং পরবর্তী ক্লাসে তোমাদেরকে পাবো। আমি পরের ক্লাসে প্র্যাকটিসের মধ্যে যাব, এসএসসির কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী একটা প্র্যাকটিস করব, সেই ক্লাসের ইনভিটেশন তোমাদের কাছে রইল। থ্যাংক ইউ ফর টুডে।